আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল মারিয়াম ডেতে। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো, আমিও ভালো আছি। আজকে চলে এসেছি চিকেন রান্না নিয়ে। এই তো প্রথমত উপকরণগুলো দেখিয়ে দিব। আমি এখানে মুরগি ভালো করে পরিষ্কার করে ধুয়ে ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় 30 মিনিটের মতো। এখানে কিছু পেঁয়াজ কুচি নিয়েছি আমি প্রায় 5 থেকে 6টা, কাঁচামরিচ নিয়েছি 4টা, তারপরে আমি নিয়েছি আদা বাটা, রসুন বাটা, গোটা মশলা, জিরা, লবণ, মরিচ এবং হলুদের গুঁড়ো। এরপরে আমি পাশেই কড়াইটাতে আমি তেল গরম করার জন্য দিয়ে দিয়েছিলাম। এখন তেলটা অনেকটাই গরম হয়ে এসেছে, তো আমি এই কড়াইটাতে ভালো করে চিকেনগুলো ফ্রাই করে নেব। তো যখন কিনা ফ্রাই করতে দিচ্ছিলাম তখন আমি দেখাতে পারিনি, আমি চিকেনগুলো উঠিয়ে নিয়েছি। এখন আমি এই পেঁয়াজ কুচিগুলো ওই ফ্রাই প্যানটাতে দিয়ে দিব। আস্তে আস্তে যতগুলো মশলা আছে সবগুলো আমি ধীরে ধীরে অ্যাড করে দিব। এখানে আছে গোটা যে তেজপাতা, গরম মশলা, আর হচ্ছে এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, এগুলো আমি অ্যাড করে দেব। এই তো আমি অ্যাড করে দিলাম। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এর মাঝখানে একটা কথা বলতে চাই, খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। সেটা হচ্ছে যে অনেকেই আমার এই ফ্রাই প্যানটা নিয়ে বলে যে নতুন একটা ফ্রাই প্যান হলে ভালো হয়। যাই হোক, আমার নতুন ফ্রাই প্যান আছে, তবে এই ফ্রাই প্যানটা নিয়ে খুব একটা বড় ইতিহাস আছে। সেটা হচ্ছে যে এই ফ্রাই প্যানটার যত বছর, আমার বিয়েরও ঠিক তত বছর। খুব আবেগ আর ভালোবাসা মিশানো এটার। এটাতে যখনই আমি রান্না করি আমার মনে হয় যে এটাতে রান্না করলে রান্নাটা ভীষণ ভালো হবে। আছে না, মানুষের মনে নানান ধরনের একটা ধারণা থাকে, আমারও এরকম একটাই ব্যাপার যে আমার ভালো লাগে, এটাতে শান্তি, একটা ভালো ফিল হয়, যে শান্তি আসে। নতুন ফ্রাই প্যানে যদি রান্না করি তাহলে মনে হবে যে আনন্দ লাগছে, আর এই ফ্রাই প্যানটাতে রান্না করলে আমার মনে হয় শান্তি পাচ্ছি। যাই হোক, আবার রান্নাতে ফিরে আসি। এখন আদা বাটা দিয়ে দিলাম, রসুন বাটাটাও আমি দিয়ে দিলাম, আর এর মাঝখানেই আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আর হচ্ছে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। ভালো করে একটু সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি, পানি দিয়ে দিয়েছিলাম আমি, আর কোনো তেল আমি অ্যাড করিনি, পানি দিয়ে দিয়েছিলাম। ভালো করে কষিয়ে নিব এখন মশলাটা। এই তো তেল ছেড়ে দিয়েছে। এরপরে আমি 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দেব। এই তো পানিটা আমি অ্যাড করে দিলাম, ভালো করে একটু নেড়ে চেড়ে দিব। আর এর মাঝে মাঝে আমি আবার অবশ্য লবণও দেখছিলাম যে হয়েছে কি না। লবণ আমি প্রথমে খুব বেশি দিয়ে দেই না, ধীরে ধীরে লবণ অ্যাড করি। যতটুকু পরিমাণ যদি শেষে মনে হয় যে আরেকটু লাগবে তখন আবার অ্যাড করে দিয়ে দিই। এই তো অনেকটাই তেল উপরে উঠে এসেছে, বোঝাই যাচ্ছে যে মশলাটা খুব ভালো করে কষানো হয়েছে। তো এখন আমি চিকেনগুলো অ্যাড করে দেব। আরও কয়েকবার আমি এর মাঝখানে নাড়াচাড়া দিয়েছি, তেল অনেকটাই উঠে এসেছে, দেখতেই ভালো লাগছে। তো এই চিকেনগুলো আমি এখন এটার মধ্যে অ্যাড করে দেব। যখন কিনা একটা দুটো করে মশলা দেওয়া হয় তখন হাতে যেন না লেগে যায়, এরকম একটা ভয় থাকে। তো এক হাত দিয়ে ধরে এক হাত দিয়ে কাজ করাটা খুব টাফ হয়ে যায়। আমি 4টার মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি, যে যার মতো করে স্বাদ মতো ঝাল অ্যাড করতে পারে। তবে আমার বাচ্চারা বলেছে ঝাল একটু বেশি হয়েছিল। আমাদের ঘরে আমরা ঝালটা একটু কম খাই, যেহেতু বাচ্চারা আছে তাই। এরপরে আমি যেই জিরাটা ছিল সেটা আমি ভেজে সুন্দর করে গুঁড়ো করে নিয়েছিলাম। এখন উপর দিয়ে অ্যাড করে দেব জিরা গুঁড়োটা। এই তো জিরা গুঁড়োটা আমি অ্যাড করে দিলাম। জিরা গুঁড়োটা শেষে অ্যাড করলে কি খুব ভালো একটা ফ্লেভার আসে। এরপরে মনে হচ্ছিল লবণটা কম হয়েছে, তাই লবণও কিছুটা অ্যাড করে দিয়েছিলাম। আমরা অবশ্য ভাতের সাথে লবণ খাই না, তাই আমরা রান্নার মধ্যেই লবণটা দিয়ে দিই, যেন ভাতে আবার নতুন করে অ্যাড না করতে হয় লবণ। তো আমি আবার একটু পানি দিয়ে দিচ্ছিলাম অল্প অল্প করে, একবারে অনেক পানি দিয়ে আমি তরকারি কখনোই সিদ্ধ অথবা কষানো তো দিই না। অল্প করে পানি অ্যাড করি, নাড়াচাড়া দিয়ে যখন যেটা প্রয়োজন পড়ে ধীরে ধীরে দিতে থাকি। দেখতে ভীষণ ভালো হয়েছে। তো আমি এর মাঝে আরও 2 কাপ পানি অ্যাড করে দিয়েছিলাম। পানি অ্যাড করে দিয়ে আমি ঢেকে দিলাম। তো ঢাকনাটা লাগছিল না, আরও জোর করে দিলাম যেন লাগে। এই তো ঢাকনাটা উঠিয়ে দেখলাম, এই হচ্ছে আমার চিকেন রান্নার খুব সুন্দর একটা লুক এসেছে।
ওই যে বললাম না, পুরনো কড়াইতে রান্না করার শান্তি আলাদা, এটা হচ্ছে সেই শান্তি। দেখে ভালো লাগছে, আনন্দ লাগছে। এই হচ্ছে লুক। আর এই তো হয়ে গেল চিকেন রান্না। এটা আমার ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক এবং শেয়ার করে দেবেন। ওকে, আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।